তোর হাত দেখে যেটা বুঝলুম তুই রাতারাতি বড় লোক হয়ে যাবি। কিন্তু আমি তো আরেকটা জ্যোতিষীকে হাত দেখেছিলাম, সে তো বললো ফকির হয়ে যাবে, আর তুমি বলছো বড় লোক হয়ে যাবো। তুমি আমার চোদ করছো নি তো? সে গণনা করতে জানে না। আমি এখানে 30 বছর ধরে হাত গণনা করছি, আমার গণনা কোনোদিনও ভুল হয়নি। আমি যেটা বললুম সেটাই ঘটবে। হ্যাঁ ভাই বল। হ্যাঁ আমার টিকিটে 1 কোটি টাকা লেগে গেছে, তুই ফোনটা রাখ, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা তুমি তো অন্তর্যামী, তুমি যেটা বললে সেটাই ঘটলো। জানো কি হয়েছে? আমার লটারিতে 1 কোটি টাকা লেগেছে, তা থেকে আমি তোমাকে খুঁজে 10 লাখ টাকা দেবো। এই দেখ বন্ধু, ইনি আমাদের গ্রামের সেরা জ্যোতিষী। ইনি তোর হাত গণনা করে তোর ভবিষ্যতে কি ঘটবে সেটা বলে দিবে। বাবা আমার হাতটা দেখো তো। তোর হাত গণনা করে যেটা বুঝলুম তুই মন্দিরের পাশে ভিক্ষা করবি, এটাই তোর ভবিষ্যৎ। আমি একজন সুস্থ শিক্ষিত মানুষ হয়ে মন্দিরের সামনে ভিক্ষা করবো, আমাকে বোকাচোদা পেয়েছো? আমার গণনা কখনো ভুল হয়নি, তোর হাতেই লেখা আছে তোর ভবিষ্যৎ। তোমার হাত গণনা আমি ভুল প্রমাণ করে ছাড়বো। বন্ধু ঘর থেকে কাটাইটা নিয়ে আয়। এনে হাতটা কাট। জ্যোতিষী তুমি বলেছিলে আমার ভবিষ্যৎ আমার হাতেই লেখা আছে, আমি হাত কেটে ফেলে দিলুম। আমার হাতও নেই আর তোমার গণনা করা ভবিষ্যৎও নেই। अबे साले। বন্ধু বন্ধু, তোর বাড়িতে চাকরির চিঠি চলে এসেছে, মাসে 1.5 লাখ টাকা মাইনে। দেখলে তো জ্যোতিষী, তোমার হাত গণনা করা পুরোই ভুল। এবার আমি 1.5 লাখ টাকা মাইনের চাকরি করব, বাল মন্দিরে বসে ভিক্ষা করব। বন্ধু কিসের চাকরি পেয়েছি বলতো? আরে তোর হাত কোথায় গেল? তুই তো মুকেশ আম্বানির গাড়ি চালানোর চাকরি পেয়েছিস, তুই এখন কি করে গাড়ি চালাবি? দেখলি তো আমার গণনা কোনোদিনও ভুল হয়নি। যা এবার মন্দিরের সামনে ভিক্ষা করে খা, তোর জন্য সিট ফাঁকা আছে।